নমস্কার। শুরু করছি আজকের নতুন গল্প, শয়তানের আঁচড়। আগে মাঝে মধ্যে হতো, এখন রোজ হয়। ডাক্তার সেনগুপ্ত বিজ্ঞের মতো ঘাড় দুলিয়ে বললেন, দিস ইজ আ ডিস্টিংক্ট কেস অফ প্যারাসমনিয়া। বাংলায় বলে থাকি শয়তানের আঁচড়। অনেক সময় ডার্মাটোলজিক্যাল কারণে ঘুমের মধ্যে আমরা গা হাত পা চুলকেই থাকি, তাতে আঁচড়ের দাগ হয়। কিন্তু সেরকম অবস্থা ছাড়াও অনেক সময় আমরা ঘুমের মধ্যে গা হাত পা চুলকে থাকি। দ্যাট ফলস আন্ডার দ্য রেলম অফ প্যারাসোমনিয়া। আপনার কেসটা মনে হচ্ছে সেই রকম। এটা সময়ের সাথে সেরে যাবে। এখানেও সুরাহা মিলল না। আজ 3 মাস হয়ে গেল মেঘলা ঘুম থেকে উঠে রোজ দেখে তার হাতে কোমরে লম্বা লম্বা আঁচড়ের দাগ। সে জানে সে নিজেই ঘুমের মধ্যে নিজের গা হাত পা চুলকোতে গিয়ে এরকম দাগ করেছে, কিন্তু যেটা জানে না তা হলো পিঠে, ঘাড়ের কাছ থেকে প্রায় কোমর অবধি অত লম্বা আঁচড়ের দাগ কী করে হয়। কোনো মানুষের পক্ষে কি নিজের হাতে নিজের পিঠে ওইভাবে আঁচড় কাটা সম্ভব? মেঘলা থাকে একা। সারাদিনে কাজ ছেড়ে বাড়ি ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে অনুভব করতে থাকে কোমরে পিঠে প্রচণ্ড জ্বালা। আলমারিতে লাগানো লম্বা কাঁচের সামনে দাঁড়িয়ে জামা খুলে ফেলেছে। আশ্চর্য হয়ে দেখে সারা গায়ে পিঠে লম্বা লম্বা আঁচড়ের দাগ। প্রথম প্রথম খুব একটা গা করেনি মেঘলা। আঁচড় নিয়ে আর কে অত ভাবে। এমনিতেও সপ্তাহ 2 সপ্তাহে এক আধবার হতো, কিন্তু ক্রমশ এটা বাড়তে লাগলো। সপ্তাহে 2বার, তারপর 4বার, আর ইদানিং তো রোজ। এখন এমন অবস্থা, স্নানের সময় মেঘলা নিজের শরীর দেখে চমকে ওঠে। মনে হয় যেন কেউ ব্লেড দিয়ে তার সারা গা ফালি ফালি করে কেটে ফেলেছে। ডাক্তার সেনগুপ্তকে দেখানোর আগে 2জন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছিল মেঘলা। কোনো লাভ হয়নি। শেষে এক বন্ধুর পরামর্শে সাইকিয়াট্রিস্ট ডাক্তার সেনগুপ্তর সাথে দেখা করে। ডাক্তার সেনগুপ্ত জানান, মানুষ মাঝে মধ্যে ঘুমের মধ্যে এমন কিছু কাজ করে যার ব্যাখ্যা সহজে দেওয়া যায় না। এরই গালভরা নাম প্যারাসমনিয়া। বিজ্ঞান যখন হাত তুলে দিয়েছে তখন মন একটু দুর্বল হওয়াই স্বাভাবিক। মেঘলার আজকাল রাতে ঘুমোতে যেতে ভয় হয়। মনে হয় ঘুমোলেই কোনো শয়তান বুঝি তার শরীরের ওপর হামলে পড়বে, তার লম্বা নোংরা বিষাক্ত নখ দিয়ে মেঘলার শরীরের ওপর কারিকুরি আঁকবে। ভালো ঘুম হয় না তাই। অনেকবার রাতে ঘুম ভেঙে যায়। চোখে মুখে জল দিয়ে সে অনেকক্ষণ খাটে চুপ করে বসে থাকে। তারপর একসময় আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সেই এক আবিষ্কার, গা ময় আঁচড়। সেদিন রাতে মেঘলা একটা স্বপ্ন দেখল একটা অন্ধকার ঘরে সে বসে আছে বাবু হয়ে। সে মানে বাচ্চাবেলার মেঘলা। একটা সাদা পাতলা টপ পরে আছে, ঘরের ঠিক মাঝে বসে আছে। ঘর অন্ধকার হলেও একটা জানলা খোলা। জানলার ওদিকটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু জানলা দিয়ে অল্প একটু আলো ঢুকছে ঘরে। ঘরে আর কোনো আসবাব নেই, শুধু সামনে একটা বন্ধ দরজা। অনেকক্ষণ কেটে গেল, কিচ্ছু হলো না। তারপর একসময় দড়াম করে দরজাটা খুলে গেল। ঢলঢলে এক পায়জামা পরা একটা লোক ঢুকে এলো ঘরে। তার খালি গা, মিশমিশে কালো রং, কাঁচা পাকা একগাল দাড়ি। লোকটা চোখ দুটো যেন মাঝে মধ্যে চিকমিক করে উঠছে। চেনা চেনা লাগছে লোকটাকে, খুব চেনা চেনা লাগছে। লোকটা এবার এগিয়ে এলো মেঘলার কাছে, তার সামনে হাঁটু কেড়ে বসলো। একটা বিশ্রী গলায় বলল, তোকে বকেছি বলে রাগ করেছিস? আয় আয়, তোকে আদর করে দিই। মেঘলা প্রচণ্ড ভয় পেয়ে উঠে পালাতে গেল। তখনই লোকটা তার কালো লম্বা হাত দিয়ে মেঘলাকে খামছে ধরে নিল। মেঘলা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু লোকটার একটা বিশ্রী হাসির আওয়াজে তার চিৎকার কোথায় যেন হারিয়ে গেল। লোকটা তার আঙুল বোলাতে লাগলো মেঘলার শরীরের ওপর। আদর নয়, লোভ মেশানো সেই ছোঁয়া। সে মেঘলার সারা শরীর খামচাতে লাগলো। তার নখে চিরে যেতে লাগলো মেঘলার হাত, কোমর, পিঠ। প্রচণ্ড যন্ত্রণায় কাতরে উঠে মেঘলার ঘুম ভেঙে গেল। গা হাত পা প্রচণ্ড জ্বালা করছে। বিছানা থেকে ছিটকে উঠে ঘরের আলো জ্বেলে নিল। আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার গায়ে হাতে সদ্য আঁচড়ের গভীর ক্ষত, আর সেই ক্ষত দিয়ে অল্প অল্প টাটকা রক্ত বেরোচ্ছে।
আজকের পরিস্থাপনাটা ছোট, কেমন লাগলো জানাবেন। আপনাদের ফিডব্যাকের আশায় রইলাম, আর যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করে দেবেন। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।